হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে বন্ধুরা দেখো, আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি পিঁপড়ি শাকের রেসিপি করব। দেখছো না, যে পিঁপড়ি শাক আমি বিলেত থেকে তুলে নিয়ে এসেছি। ইয়া গহম বাড়িয়া হয়, সরিষা বাড়িয়া হয় পিঁপড়ি শাকগা। এই যে দেখছো না, এইভাবে হয় শাকগা। তো এই আমি ধুয়ে নিচ্ছি আর সাফাও করা হয়ে গেছে। তো ইয়াকে আমি আজকে রান্না করবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিসের সাথে ইয়াকে রান্না করছি। এই দেখো, আমি কড়াইতে চাপা দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি এখানে লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন। তো আমি শুকনো লঙ্কা দিচ্ছি। এগুলো নাড়াচাড়া করে আমি ভাজে নেবো। নেবো বেগুন আর টমাটোর দিব আমি। তো টমাটোরটা বাদে দিব, আগে বেগুনকে ভাজে নেবো। এখানে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। দেখো, নাড়াচাড়া করে আমি ভাজে নেবো। ইয়ে ভাজাতে ভাজাতে এই যে পিঁপড়ি শাকটা আমি যেটুকু থেতো করে নিব। তোমরা কাটিও দিতে পারো, থেতো করলে একটু ভালো হবে। তো শিলনোড়া ইয়াকে আমি একটু থেতো করে নিব। বেগুনটা ভাজা গেছে। তো এখানে আমি টমাটোর গাছ দিয়ে নেবো। আগে আমি কুচি করে রেখেছিলে, আপনারা আবার ছোটো ছোটো কুচি করবে টমাটোর গাছে। ইয়াকে আমি ভাজে নেবো। আমি একে ভাজে নেবো, টমাটোটা যেমন গলেন যায়। এখানে আমি হলদি দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে আর মশলা দেবো নাই, হলদি দেবো আমি, হলদি পাউডার। নাড়াচাড়া আমি করে নেবো। এই দেখো, পিঁপড়ে শাককে আমি একটু থেতো করে নিয়েছি। তো এখানে এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দেবো। এটাকে নাড়াচাড়া করে নেবো। মিক্স করে নেবো এটার সাথে। কি সুন্দর হলো দেখো কালারটা। এই দেখো, পিঁপড়ে শাক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটি যে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই।